অষ্টম রাউন্ডের আরো একটা ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং গুলশান ক্রিকেট ক্লাব। Tail is the call. No need to come. You have to spoil. This is tail. তামিম টসে জিতেছেন, কি করতে যাচ্ছেন? Just to bat first. এক্স্যাক্টলি ইনিংসের প্রথম বলটা শুরু হবে বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে। এক প্রান্তে জাওয়াদ আবরার স্ট্রাইকে রয়েছেন তিনি। ওভারের প্রথম ডেলিভারি স্ট্যাম্পের উপরে লফটেড শট, ওভার লং অন, বিশাল ছক্কা স্লটে পেয়েছিলেন। এই সেই বড় শটটা খেললেন, দেখুন স্লটে নিয়ে সুন্দর করে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, পারফেক্ট টাইমিং এ বল সীমানার ওপারে আছড়ে ফেললেন ছক্কায়। এবারে জায়গা পেয়েছেন এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন বেশ ভালোভাবে। ওয়েল কানেক্টেড একটা শট এবং 4-এর জন্য এই ওভারে কিন্তু দুটো বাউন্ডারি চলে এসছে। লেগ স্লিপ এবং পুল করার চেষ্টা, পায়ে লেগেছে সরাসরি স্টাম্প বরাবর এবং আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। প্রথম উইকেটের পতন। এবারে লফটেড শট, কাভারের উপর দিয়ে মেরেছেন আজিজুল হাকিম তামিম, বল গড়িয়ে সীমানার বাইরে। এবারে লফটেড শট, হাই অ্যান্ড হ্যান্ডসাম, 6 রানস, লিটন দাস অন ফায়ার। হালকা ফ্লাইট এবং সেটাকে পিক করেছেন লিটন দাস, গ্যাপটাকে গলিয়েছেন, কভার ড্রাইভ। এবারে পুল করে দিয়েছেন এবং বাউন্ডারি পেয়ে যাবেন একেবারে রোপের বাইরে। তালুক সেন থেকে ওয়াসি এবারে কিন্তু স্লক করে দিয়েছেন। ইভেন বিগা, ইভেন বেটার, সেটাকে তিনি এইভাবেই সীমানা ছাড়া করবেন এবং আবারও চালিয়েছেন এবং ব্যাক টু ব্যাক 6 ফ্রম লিটন কুমার দাস। এবারে কিন্তু আপিস ধরনের শট ছিল, তবে বাউন্ডারিটা কভার করেছে বেশ ভালোভাবেই। ফিল্ডারের মাথার উপর দিয়ে ওয়ান বাউন্সে চলে গেছে লং অন অঞ্চল দিয়ে 4-এর জন্য। ওয়াসি এগেইন এবং প্রথম বলটাই তুলে বেড়েছেন লিটন কুমার দাস। এবারে সুইপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়ে গেছেন আরো একবার বেশ ভালোভাবে লিটন কুমার দাস। ব্যাক টু ব্যাক বাউন্ডারি কিনা, আরো একবার সুইপ করে দিয়েছেন আপিস ধরনের শট এবং আউট হয়ে যাচ্ছেন। ও মাই গুডনেস, সহজ ক্যাচ কঠিন করে ফেলে দিলেন হয়েছেন এবং তিনি আজকে এবার সুইপ করতে গিয়েছিলেন, আবেদন এবং আউট। আজিজুল হাকিম তামিম 53 রানে আউট হয়ে গেলেন। দারুণ একটা ডেলিভারি তিনি এবারে কিন্তু জায়গা বানিয়ে তুলে মেরেছেন কাউখোনা রিজনের ওপর দিয়ে সীমানার বাইরে। লিটন কুমার দাসের ব্যাটে দারুণ একটা 6-এর মার। এবারে কিন্তু হাঁটু গেড়ে একেবারে তুলে মেরেছেন এবং আউট হয়ে গেলেন লিটন কুমার দাস। এবারে টাইমিংটা ঠিকঠাক হয়নি। অফ স্টাম্পের বাইরে কাট খেলার চেষ্টা, আপিস হয়ে গেছিল এবং ক্যাচ। কটন বোর্ড গন, একজন লেগ ব্রেক বোলার ট্রিকি হয়ে থাকে এবং তিনি কি করতে পারেন, একই ওভারে জোড়া আঘাত এনে উঠতে থাকা গুলশান ক্রিকেট ক্লাবকে যেন হঠাৎই মাটিতে নামিয়ে আনলেন। ফুল টস দারুণভাবে কাজে লাগিয়েছেন ব্যাটার। ইয়েস, একেবারে সেকেন্ড টায়ারে গিয়ে আছড়ে পড়লো বল কাচের মধ্যে, ছক্কা। এবারে তুলে মেরেছেন আলিফ, বিশাল ছক্কা। এবারে কিন্তু তুলে মেরেছেন লফটেড শট, বল চলে গেল সীমানার বাইরে। ও সীমানার বাইরে যায়নি এবং ইটস আউট। ওভারে প্রথম বলটা তুলে মেরেছেন, ফিল্ডার আছেন সেখানে এবং আউট হয়ে গেলেন ফরহাদ রেন। এবারে কিন্তু ঠুকে দিয়েছিলেন, তুলে মেরেছেন, অনেকটা হাইট পেয়েছে বল, ফিল্ডার সেখানে আছেন এবং ইয়েস, আর একটা উইকেটের পতন। এবারে জায়গা বানিয়ে শাফল করে গিয়ে ফিফথ স্ট্যাম্পে গিয়ে বলটা খেলছেন অন সাইডে, দারুণ একটা সুইপ শট। আরো একবার স্কুপ করতে চেয়েছেন, আবেদন হয়েছে, খেলতে পারেননি ব্যাটার, ব্যাটে খেলতে পারেননি, প্যাডে লেগেছে, লেগ বাই আকারে এসছে একটা রান ওভারের শেষ বলে। ভালো একটা ওভার করলেন এবং এই ওভারে দিয়েছেন 4 রান, অর্থাৎ
তিনি ওভার প্রতি 4 রান করে দিয়েছেন, 3 ওভারে দিয়েছেন 12 রান। 50 ওভার শেষ হলো। অষ্টম রাউন্ডের আগ পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে সেখানে 280 প্লাস রান চেঞ্জ হয়েছে মাত্র 4 বার সাকসেসফুলি। অপরাজিত তার বেস্ট জায়গা পেয়েছিলেন বলটা খেলবার জন্য। রান আদায় করে নিলেন, অফ দ্য মার্কে গেলেন বাউন্ডারি। পরের বলটাতেও গাইড করেছেন, আবারও সীমানার দিকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এবারে তুলে মেরেছেন বিজয়, ব্যাটে বলে হয়েছে ঠিকঠাক মতো, বলে ওভারে এবারে ফুল টস ডেলিভারি, তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট, বল চলে গেছে সীমানার ওই পারে। বিশাল এবারে আউট হয়ে যাবেন। তার আগে পাকিস্তান সিরিজেও সেঞ্চুরি ছিল তার। এবার অবশ্য ক্যাচ, ইয়েস, গন। শামস What a shot! Straight down the ground, through the line. এবারে ডাউন দ্য লেগ থেকে স্লগ সুইপ করেছেন, বল অবশ্য লাকিলি পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে সীমানার দিকে। লাকি বাউন্ডারি ফ্রম। আবারও স্লগ সুইপ খেলেছেন এবারে গাজী তাহজিবুল, এইবারে ধরা পড়েছেন ফিল্ডারের হাতে। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, বাউন্ডারি পেয়ে যাবেন এনামুল হক বিজয়। প্লয় এবারে কিন্তু বলতে বলতে এবং আউট হয়ে গেলেন আমিনুল ইসলাম বিপ্লব। খেলতে পারেননি, ফুল আর লেংথ একটা ডেলিভারি, বলছিলাম যে ইয়র্কার দিবেন। ওভারে শেষ বল, এবারে খেলেছেন অন সাইডে এবং একটা রান নিয়েই দ্বিতীয়। এবারে সুইপ করেছেন, গ্যাপটা পেয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে, বল চলে গেল সীমানার বাইরে। এনামুল হক বিজয়ের ব্যাটে 4-এর মার এবং বিজয় কিন্তু এখন টপে সবার উপরে। এনামুল হক বিজয় 8 ম্যাচে 4। ও মাই গুডনেস, গন। বোল্ড, হোয়াট এ বিউটিফুল ডেলিভারি। আমি বলছিলাম যে গাফফারের মতো ব্যাটারদের জন্য নাইম ইসলামদের ডেলিভারি গুলো টু গুড হতে পারে। একটা এবারে বাউন্ডারি সুইপ করেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে, মুহূর্তেই বল সীমানার বাইরে। এনামুল হক বিজয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছেন। দেখেন কি চমৎকার। উইকেটের সামনে বাউন্ডারি আসছে না, এরপর উইকেটের পেছনটাই টার্গেট করলেন এনামুল হক বিজয়। 4টা রান আদায় করে নিয়েছেন, বোলারকে প্রেসার দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এই ম্যাচ, মেহেদি না এনামুল। আবারও ফাঁকা মিড উইকেটে পুশ করেছেন, উদ্দেশ্য দ্বিতীয় রান নেয়া, পড়ে গিয়েছেন, তারপরে উঠে দাঁড়িয়ে আবারও দ্রুত দৌড়লেন। কি দারুণ কমিটমেন্ট, ওয়ান্ডারফুল এক্সিবিশন অফ এ কোয়ালিটি ব্যাটিং ফ্রম এ কোয়ালিটি ব্যাটার লাইক এনামুল হক বিজয়। অ্যাবসলিউটলি। আছে এবারে ফিল্ডারের মাথার উপর দিয়ে ফাঁকা মিড উইকেটে খেলেছে, বল সীমানার দিকে আসছে, 4 হয়তো হবে। ফিল্ডারের ভ্যালিয়েন্ট ডাইভ, সীমানার মধ্যে আটকে দিয়েছেন, 2বার 3বারের জন্য ছুটছেন 2 রানার। অসাধারণ ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক। ইট ওয়াজ এ প্যাকেজ অফ এ কোয়ালিটি ক্রিকেট ফ্রম অল ব্যাটার্স, বোলার্স, ইভেন বাই দ্য ফিল্ডার্স। স্লগ করেছেন, ব্যাটে বলে হয়েছে, গ্যাপ খুঁজে নিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং বাউন্ডারি। উইনিং স্ট্রোক ফর গাজী গ্রুপ ক্রিকেটার্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.